বাজারে সামান্য 250 টাকায় একটা সংসার চলে। মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, আর একটা মহিলার কথা উনি বোঝেন না। ওনার তো নামে ধিক্কার। আমরা দিদি সেই জায়গা হারিয়ে দিয়েছে। যতদিন না উনি আমাদের দাবি মেনে নেন, আমরা আমাদের লাগাতার কর্মবিরতি চলতে থাকবে। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে ধুন্ধুমার কাণ্ড। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শিয়ালদহ স্টেশনেই যখন আশা কর্মীরা এসে পৌঁছেছেন, তাদের পুলিশ বাধা দিয়েছে, স্বাস্থ্য ভবনে যেতে দেয়নি। এই অভিযোগ আশা কর্মীরা তুলেছেন। তাই তারা বাধ্য হয়ে শিয়ালদহ থেকে ধর্মতলার দিকে বিশাল মিছিল করে নিয়ে আসেন। কিন্তু কলকাতা পৌর সংস্থার সামনে বিশাল ব্যারিকেড করে রাখে পুলিশ, আর সেই ব্যারিকেড ভেঙে, ব্যারিকেড সরিয়ে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আশা কর্মীরা। দয়া করে স্যার ব্যারিকেড খুলে দিন। কিন্তু তা করতে তারা ব্যর্থ হন। এখন তারা এই যে ব্যারিকেডের ওপারেই বসে রয়েছেন এবং এই মুহূর্তে আমি যে চিত্রটা দেখাচ্ছি আমার পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন, বিশাল পুলিশ বাহিনী রয়েছে, ব্যারিকেড করে রাখা রয়েছে। শুনবো তাদের বক্তব্য, কি দাবি দেওয়া নিয়ে আজ তারা রাজপথে সামিল হয়েছেন। আশা কর্মীরা গতকাল দুপুর থেকে বেরিয়েছে আজকের স্বাস্থ্য ভবন অভিযানে যোগদান করার জন্য। আমাদের স্বাস্থ্য সচিব নিজেই ডেট দিয়েছিলেন, বলে কালকে দুপুর থেকে যখন তারা আসছিল, গোটা পশ্চিমবাংলার প্রতিটি স্টেশন, প্রতিটি রাস্তার গুরুত্বপূর্ণ মোড় তারা আটকেছে। বাঁকুড়া জেলা থেকে 28টা বাস, সমস্ত বাসকে থানায় তুলে নিয়ে গেছে। মাঝরাত পর্যন্ত কর্মীরা রাস্তার মোড়ে মোড়ে থেকেছে। উত্তর দিনাজপুরে আমাদের সংগঠনের সেক্রেটারি প্রেসিডেন্ট, তার বাড়ি পুলিশ সারা রাত ঘিরে রেখেছে, তাকে আসতে দেওয়া হয়নি। এই ধর্মতলার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম, তার আগে আমাদের পুলিশ ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। পুলিশদের সঙ্গে আমাদের একটা ধস্তাধস্তি হয়েছে, ফলে আমাদের অনেক আশা দিদিরা অসুস্থ হয়ে গেছে। কেন হলো এই প্রশ্ন আমাদের? তারা অতীতের সমস্ত রেকর্ড এই প্রশাসন সরকার তারা ছাড়িয়ে গেল। গোটা রাজ্যে একেবারে প্রশাসন যেভাবে স্টিম রোলার চালাচ্ছে সমস্ত কর্মীদের উপরে, আমরা মনে করছি আশা কর্মীদের যে ন্যায্য দাবি, বেতন ভাতা বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটি, সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া, এই দাবি তারা কোনোভাবে সুরাহা করছে না, মানতে পারছে না। আমাদের মুখ্যমন্ত্রী এত দুর্বল, একটা মেয়ে হয়ে এত মেয়েদেরকে হেনস্থা করছে, এটা কি মানা হচ্ছে না? ওনাকে আমরা কিন্তু শ্রদ্ধার উপরে রেখেছিলাম, মাথার মনে করে রেখেছিলাম দিদিকে, কিন্তু আজ সেই দিদি আমাদের চোখে থেকে পড়ে গেছে এই ব্যবহারের গুণে। রীতিমতো ধস্তাধস্তি কাণ্ড এখানে দেখতে পাচ্ছেন। আশা কর্মীরা রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন। আমাদেরকে ডেকে ডেট দিয়ে এইভাবে অপমান, রাস্তায় রাস্তায় পুলিশ দিয়ে, রাত্রিরে নেতারা বাড়িতে গিয়ে ঠেট দিয়েছে, সিভিক পুলিশ ঠেট দিয়েছে। আমরা আমাদের ন্যায্য দাবি লড়াইয়ের জন্য এই জায়গায় এসেছি। আমরা নাহলে স্বেচ্ছা ব্যারিকেড ভাঙতে আসিনি, আমরা অপমান হতে চাই না। আমাদের লড়াই আমাদের জানি না, আমরা তো কোনো রাজনৈতিকের বিষয়ে আসিনি। আমাদের ওনারা আজই ডেকেছিলেন, আমরা নিজের দাবি দেওয়া নিয়ে শান্তিভাবে আসছিলাম এবং আমাদের স্টেশনের মধ্যে বাজ স্টেশনে নামিয়ে দিচ্ছে, মেয়েদের মারধর করছে। বাজারে সামান্য 250 টাকায় একটা সংসার চলে? বলুন, আমরা ছেলে মেয়েদের খাওয়াবো কি, নিজেরা পোশাক পরবো কি? যেমন খুশি দস্তুর মতো আমাদের খাটিয়েছে, খাটানোর বিনিময়ে এই তার পরিণাম। মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, আর একটা মহিলার কথা উনি বোঝেন না। আমরা দিদি সেই জায়গা হারিয়ে দিয়েছে। যতদিন না উনি আমাদের দাবি মেনে নেন, আমরা আমাদের লাগাতার কর্মবিরতি চলতে থাকবে। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত জেলাগুলো থেকে একদম আমরা গতকাল সন্ধ্যাতে বেরিয়েছি, ফলে আমাদের এই
অসুস্থ বোধ করাটাই স্বাভাবিক। যে আমরা মানসিকভাবে গতকাল থেকেই আমরা পুলিশ দ্বারা যা হুমকি শিকার হচ্ছি, এবং আমাদের যারা আমরা ব্লক নেতৃত্ব দিই আর কি, তাদের বাড়িতে বাড়িতে পুলিশ যাচ্ছে, পুলিশ ফোন করছে এবং আমাদের মানসিকভাবে থ্রেট দেওয়া হচ্ছে। ফলে আমরা মানসিকভাবে অনেক আগেই আমরা অসুস্থ হয়ে গেছি আর কি। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীও একজন মহিলা। তো এই যে আপনারা মহিলারা আজকে আন্দোলনের রাস্তায় নেমেছেন আপনাদের দাবিগুলো নিয়ে, তারপরেও দেখা যাচ্ছে যে পুলিশ পুলিশ কর্মীগুলো তারা আগে রয়েছে, আপনাদেরকে বাধাও দিচ্ছে। এই ঘটনায় কি বলবেন? আপনারা অসুস্থ পর্যন্ত উনি একজন পুলিশ মহিলা মুখ্যমন্ত্রী। আমরা ওনার কাছ থেকে এই আশাটাই রেখেছিলাম যে উনি আমাদের রুজি রোজগারের প্রশ্নে, আমাদের দাবি আদায়ের প্রশ্নে উনি আমাদের পক্ষে থাকবেন এবং আমাদের বিষয়টা উনি ভাববেন। কিন্তু সেটা না করে উনি আমাদের পুলিশ প্রশাসন দিয়ে এমন ভাবে আমাদের একটা গণতান্ত্রিক আন্দোলনে একটা বর্বরতার পরিচয় দিলেন। এ সাক্ষী দেশ থাকবে। আমরা যে ইনসেনটিভ পাই সেটা আমাদের মাসের পর মাস বকেয়া রয়ে যায়। এটা একটা নিয়মে একটা গা শোয়া ব্যাপার হয়ে গেছে। ফলে এই সমস্ত গুলো আমরা, এই দাবিগুলোই আমরা নিয়ে ওনার কাছে এসেছিলাম। আমরা 7ই জানুয়ারি এসেছিলাম। সেদিন আমাদের স্বাস্থ্য ভবনের সর্বোচ্চ আধিকারিকরা আমাদের সঙ্গে বসেছিলেন। ওনারা বলেছিলেন মৌখিকভাবে যে এটা আপনাদের আমরা কার্যকরী করছি, কিন্তু আমাদের যে মূল দাবি আমাদের 5250 নয়, এটা সরকার ঘোষিত মিনিমাম ওয়েজ 15,000 টাকা করা হোক। কারণ এই দুর্মূল্যের বাজারে আজকের দিনে 5250 টাকায় একটা মানুষের সংসার চলে না। দেখুন, আমাদেরও পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততি আছে, তাদের আমরা ঠিকভাবে আমরা সচ্ছলভাবে আমরা চালাতে ব্যর্থ। ফলে ওনারা আমাদের আজকে আসতেই বলেছিলেন, আমরা আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এটা তো আমাদের উপর একটা অত্যাচার করা হলো, একটা বর্বরতা করা হলো। আশা কর্মীদের যে সমস্ত দাবি, তারা কিন্তু গত 23শে ডিসেম্বর থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন এবং 7ই জানুয়ারিও তারা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন। আজকের যে কর্মসূচি সেটা কিন্তু তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল। স্বাস্থ্য ভবনে তাদের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল। তাদের যে বেতন সহ ইনসেনটিভ সহ একাধিক দাবি, সেই সমস্ত বিষয় নিয়ে তাদের আজ বৈঠক হওয়ার কথা ছিল, তাদের দাবিগুলি তুলে ধরার কথা ছিল। কিন্তু সেই অভিযানে বাধা, পুলিশি হয়রানির বিরুদ্ধে তারা এখন কিন্তু অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন।